এই বিষয়ে আপনি কি বলবেন যে আপনি যে গ্রিস গেছেন অনুভূতি কেমন? না ভাই, অনুভূতি হলে দেখ, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আনাইছে, আপনি উসিল্লা ভাই। এই না আপনার উসিল্লা তো আল্লাহ আমার আনাইছে, যাকবে আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব হেলাল ভাইয়ের বিষয় নিয়ে। হেলাল ভাই কাতার থেকে আসছিল আমার কাছে, আলহামদুলিল্লাহ বর্তমানে গ্রিসে আছে। তবে উনি লিবিয়া থেকে আপনার কাতার চলে যাওয়ার কথা ছিল। তো আমি এই বিষয়ে কিন্তু একটা হিস্টোরি আমি বলেছি, ওনার গল্পটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, ইভেন ইউটিউব মেবি দেওয়া আছে, আমার ফেসবুক পেজে দেওয়া আছে। যারা হেলাল ভাইয়ের পুরো গল্পটি শুনবেন, পুরো গল্পটি আমি বিস্তারিত খুলে বলছি। আমার ইউটিউব ফেসবুক পেজে দেওয়া আছে, ফেসবুক পেজের নাম আমি দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখে আসবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন আল্লাহর রহমত কত ছিল হেলাল ভাইয়ের প্রতি। তো এটা আসলে হেলাল ভাইকে যারা চিনেন বা যারা দেখছেন গল্পটা পড়ছেন তারা বুঝতে পারবে। হেলাল ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে গ্রিসে আছে। তো উনি কাতার থেকে আসছিল আমার কাছে। তো চলেন আগে আমরা হেলাল ভাইয়ের ভিডিও দেখে আসি, কাতার থেকে যে আসছে আমার কাছে। আসসালামু আলাইকুম। আমি হেলাল বলছি কাতার থেকে। লিবিয়া সাকিব ভাইয়ের মাধ্যমে যাইতে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই? ভাই ভালো, জি ভাই ভালো আছেন ভাই। আজকে আপনাকে নিয়ে ওই আপনার গল্পটা নিয়ে একটা ভিডিও করতেছি ছোটখাটো, এটা আগে ইউটিউবে আপলোড করবো। আগে সমস্যা নাই, করেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে আপনি যে গ্রিস গেছেন অনুভূতি কেমন? না ভাই, অনুভূতি হলে দেখ, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আনাইছে, আপনি উসিল্লা ভাই। এই না ভাই আপনার উসিল্লা তো আল্লাহ আমার আনাইছে, যাকবে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা যাক, অনেক ভালো লাগতেছে আসছিলেন ভাই। যাক, কাতার যে মানুষটা কাতার যে চলে যাওয়ার কথা সেই মানুষটা আজকে গ্রিসে আছে, হ্যাঁ? হ্যাঁ ভাই, জি ভাই, জি। আপনার এলাকার মানুষ শুনছে কিনা বা যে ভাই ভাই তারা শুনছে কিনা, কেউ কাতার থেকে আসছে কেউ শুনছে কিনা আপনি গ্রিস চলে গেছেন, বা ওই যার মাধ্যমে টিকিট হ্যাঁ, কাটছিলেন, শুনতে সবাই। যার মাধ্যমে টিকিট কাটছিলেন যে কাতার যাওয়ার কথা, না, সে শুনছে কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার সবাই শুনছে, আপনার সে সবাই শুনছে, সবাই ওই যে আপনার ফেসবুকে ছবি পোস্ট দিছি না, তারপর আপনার সবাই দেখছে, দেখার পরে সবাই তো মানে অবাক। কেমনে কি? হ্যাঁ, সবাই বলতেছে মানে ভাই কিভাবে গেছেন, কার মাধ্যমে গেছেন, এটা সেটা। পর আমি আপনার কথা বলছি, আমি বলছি ভাই ভালো আছে, ওই যদি আপনারা যদি আসেন, যদি তাহলে যোগাযোগ করেন, আমি নাম্বার দিয়ে দিব না আপনি। আচ্ছা আচ্ছা, না আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে মানুষটা আপনার জন্য টিকিট, মানে আপনি তো কাতারের জন্য টিকিট অলরেডি কাটছেন, আসতে যাইতে পারেন না, জি এখন জি তো জি ঘুরে আসছেন। জি। ওই মানুষটা তো আপনার জন্য বলছে যেদিন আপনি মানে চলে গেছেন গ্রিস, সেই দিনে তো আপনার জন্য টিকিট কাটছিল, আবার বলছে কাটবো টাকা হ্যাঁ দিলে। হ্যাঁ হ্যাঁ তো সে হ্যাঁ শুনে হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ। শুনে অবাক হয় নাকি রে, সে তো কাতার আসার কথা, সে কিভাবে গ্রিস চলে গেল একদিন বা 2 দিন ভিতরে? সে বলছে কিনা, তার সাথে কথা হচ্ছে কিনা আপনার? না না, বলছে বলছে, আপনার সে তো পুরো আশ্চর্য হয়ে গেছে, ভাই কি তুমি কি হয়ে গেল এটা। সে তো পুরো আশ্চর্য হয়ে মানে পুরো ভাই আপনার না এখানে আসেন, তারপরে আপনার টিকিট আগেরটা ক্যান্সেল হয়েছে, আবার নতুন করে টিকিট করলেন। পরে তারপর আমি বলছি ভাই চলে আসছি, আল্লাহ নিয়ে আসছে আমারে। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ ভাই। যাক আলহামদুলিল্লাহ। যাক ভাই, দোয়া টোয়া করেন ভাই, আল্লাহ আনাইছে আপনার রসুল্লাহ ভাই, আপনার লাগে অনেক দোয়া করি। ইনশাল্লাহ ভাই, আমি তো চাইছি আপনি চলে যান, আলহামদুলিল্লাহ। আপনি গেছেন, আসলে টাকা পয়সা কোনো বড় জিনিস না, আপনারা গেছেন, এটাই অনেক কিছু, হ্যাঁ। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন আমার টাকাটা যদি দ্রুত দেওয়া যায়, তাই ধরেন আমি উপকৃত হইলাম, আপনিও খুশি হইলেন, আমি খুশি হইলাম, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা না ভাই, আলহামদুলিল্লাহ ভাই, চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভাই, অবশ্যই তাড়াতাড়ি। কারণ আমি তো এখানে আসছি রে ভাই, একটু ঝামেলা এখানে মধ্যে, আপনার টাকা পয়সা এখানেও লাগে। তারপরে বাংলার 1-1.5 লাখ টাকার মতন এখানে লাগে যায় ভাই, বাসা ভাড়া এটা সেটা ভাই। বুঝ- সারি ভাই যদি ঢুকে দিতে পারতাম তাহলে ভালো হইতো, এখন তো আপাতত সবকিছু বন্ধ এখন। আল্লাহ আর ভরসা। এখন আপনার ওই যে মানে কোন জায়গাতে সারি এখন নাই আপনার, মানে আপনার লোকাল এলাকায় ওগুলোর মধ্যেও নাই, খোঁজ খবর সবার ফোন টোন দিছি, তো নাই এখন, সমস্যা। আল্লাহ ভরসা, কাজ কাম মিলে যাবে, বুঝছেন না, টেনশন করেন না, রিজিক মালিক ইচ্ছা আল্লাহ, ঠিক আছে, দেখবে আর কোথা থেকে ব্যবস্থা করে দিব আপনার রিজিক বা কাজ, সেটা আপনি কল্পনা করতে পারবেন। ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ঠিকঠাক থাকেন আপনি, ইনশাল্লাহ ভাই, দোয়া করেন নিয়ত ভাই। নিয়ত ঠিক রাখেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ দেওয়ার মালিক ইচ্ছা আল্লাহ ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, অবশ্যই ভাই, অবশ্যই। তো ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ ভাই, আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো আচ্ছা আবার, ওকে, নেক্সট টাইম, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই, জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন হেলাল ভাই ভিডিও, হেলাল ভাই কাতার থেকে আসছিল আমার কাছে, আলহামদুলিল্লাহ।
তো উনি বর্তমানে গ্রিসে আছে আলহামদুলিল্লাহ। আমি বলি আপনাদেরকে, উনি যখন কাতার থেকে আমার কাছে আসছিল, ওনাকে আমি কয়েক যে কাজে লাগিয়ে দিয়েছিলাম। উনি কাজ করবে না, ওনার ভালো লাগে না, ওনার ফ্যামিলি থেকে ফেরা দেয়। তো উনি ওনার ফ্যামিলির সাথে কথা বলে আবার কাতার চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। সেম আমি এখন যেখানে আছি, সেম এখানে থেকেই ওনার সাথে ওনাকে যেদিন বিদায় দেবো এয়ারপোর্টে যাওয়ার জন্য, মানে লিবিয়া থেকে আমরা কাতার চলে যাবো। আমি সঙ্গে বলতেছি আপনাদেরকে, যারা পুরো গল্পটি পড়বেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া কত বড়, সেটা আসলে হেলাল ভাইয়ের গল্প না বলে আপনি বুঝতে পারবেন না। আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে হেলাল ভাইয়ের গল্পটা পড়েন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। হেলাল ভাইকে আমি এখানে বসে বিদায় দিয়ে দিয়েছি। তো কাতার চলে যাওয়ার জন্য, তো লাস্টে আমরা বেনগাজি এয়ারপোর্টে যাই উনি। আপনার একটা ফেভারের জন্য যেতে পারে নাই। যাক, বিভিন্ন প্রবলেমে পরবর্তীতে আমি আমার বাসায় নিয়ে আসি। নিয়ে আসার পরে বলতেছে, ভাই তাহলে আমাকে আমাকে গ্রিস পাঠাই দেন। তাই বললাম, টাকা ছাড়া কিভাবে পাঠাবো? যাক আলহামদুলিল্লাহ পরে পাঠাই দিই গ্রিসে। মানে সকালে পাঠাইছি, বিকেলে ওনাদের ঘুমিয়ে যায় আলহামদুলিল্লাহ চলে গেছে। তো এখন আসলে মানে এটা আসলে বুঝতে পারবো না যে হেলাল ভাই কত খুশি হয়েছে বা ওনার ফ্যামিলি কত খুশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আমি রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় হেলাল ভাই গল্পটা পড়ে আসেন আপনারা, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। তো বর্তমানে হেলাল ভাই গ্রিসে আছে। তো উনি আজকে 1 মাস হয়ে গেছে এখন। তো সবাই দোয়া করবেন হেলাল ভাইয়ের জন্য। শুধু হেলাল ভাই না, আলহামদুলিল্লাহ গত মাসে অনেকজনকে পাঠাইছি, হেলাল ভাই আর অনেকেই, প্রায় 15 জন মতো লোক গেছে আমার, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আসলে হেলাল ভাই লিবিয়া থেকে কাতার চলে যাওয়ার কথা ছিল। তো ওনার ফ্যামিলির সাথে আমার কথা হয়, ওনার ফ্যামিলি বলতেছে যদি কাতার থেকে লিবিয়া থেকে উনি কাতার চলে যেত তাহলে কি যে প্রবলেম হইতো, আসলে এটা বলতেছে বলে বোঝানো যাবে না। তো সবাই অনেক খুশি। তো বলতেছে যে ভাই আসলে আপনি যে উপকার করেছেন এটা আসলে আনএক্সপেক্টেড, মানে এটা আমরা কল্পনা করিনি যে আপনি এটা করবেন আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ ওনাকে কিন্তু টাকা ছাড়া পাঠিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তারপর টাকা দিয়ে দিচ্ছে অর্ধেক, বাকি অর্ধেক এখন দেয়নি, দিবা আশা করি খুব শীঘ্রই। দোয়া করবেন সবাই, খুব দ্রুত যেন আমার টাকাগুলো দিয়ে দেয়। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো। আর কে কে গেছে গ্রিসে বা ইতালি, ওকে ইতালিতে অনেকেই গেছে। ইনশাল্লাহ আমি কয়েকদিন ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না। ইউটিউব চ্যানেল আগেরটা নাই, তো এই জন্য ইউটিউবে তেমন একটা ভিডিও দিতে মন চায় না। হুম এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, সব সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ এখানে প্রতিদিন ভিডিও আপলোড করবো। ওকে, আল্লাহ হাফেজ।